নমস্কার, ওয়েলকাম টু ডিজি বাংলা। আজকে আমরা যে বিষয় বা যে মানুষটিকে নিয়ে কথা বলবো তার নাম বলার আগে আপনারা বলুন তো, আপনাদের বাড়িতে আজকের দিনে সবথেকে প্রয়োজনীয় জিনিস কোনটা, যেটা ছাড়া বাড়ির মানুষ, বিশেষত বাড়ির যারা মহিলারা, বাড়ির মা বোনেদের দিন কাটেই না, ভাবতেই পারে না সেই জিনিসটা একদিন যদি খারাপ হয়ে যায় কি করবেন তারা। বাড়ির সব থেকে প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এখন তাদের জন্য টেলিভিশন। বাঙালির ঘরে ঘরে বাংলার টেলিভিশনকে নতুন করে যিনি পৌঁছে দিয়েছিলেন বলা যায়, সেই রামজি রাও সম্বন্ধে আজকে আমাদের একটা ছোট্ট আলোচনা। রামজি রাও 1936 সালের 16ই নভেম্বর অন্ধ্রপ্রদেশের মাদ্রাস প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন। 1995-এ ইটিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠা করেন তিনি এবং 2000 সালের নববর্ষের দিন ইটিভি বাংলার প্রচলন করেন বা শুরু করেন এবং তৎকালীন যুগে একটা যুগান্তকারী ঘটনার মাধ্যমে কিন্তু ইটিভি বাংলা কাজ শুরু করে। কী সেই ঘটনা? সেই সময় রিলিজ করেছিল অপর্ণা সেনের একটি বাংলা সিনেমা, তৎকালীন যুগে পারমিতার একদিন, যেটা মানে সেই সময়কার একটা মানে খুবই যুগান্তকারী একটা সিনেমা বলা যেতে পারে। এবং মানে দলে দলে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সেই সিনেমা দেখছে এবং প্রথমবার হঠাৎ করে ইটিভি লঞ্চ হলো এবং সেই দিনকে টিভিতে দেখানো হচ্ছে পারমিতার একদিন। মানে যে সিনেমাটা চলছে সিনেমা হলে সেটাই বাড়িতে বসে টিভিতে মানুষ দেখতে পাচ্ছে। এটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে 2000 সালে, আজ থেকে 24 বছর আগে, সত্যিই একটা যুগান্তকারী ঘটনা ছিল। এরপর ইটিভি কিন্তু অনেক মাইল ফলক তৈরি করেছে। 2008-9 সাল পর্যন্ত যতদিন ইটিভি বাংলা তার জার্নি কন্টিনিউ করেছে, ইটিভি যা যা কাজ করে গেছে মানুষ ভুলতে পারবে না এবং তার পেছনে অবদান অবশ্যই এই মানুষটার, রামজি রাও, যিনি অবাঙালি হয়েও বাঙালি মানুষের কাছে নতুনভাবে কিন্তু টেলিভিশন ইন্ডাস্ট্রিকে পৌঁছে দিয়েছিলেন। এমন এমন কিছু প্রোগ্রাম সেই সময় ইটিভি শুরু করেছিল, এখনও মানুষ মনে করলে পারে কি নস্টালজিক হয়ে পড়ে। মনে পড়ে সেই সময় সন্ধে হলে পারে প্রত্যেকটা বাড়ি থেকে ভেসে আসছে কিংবা ধরুন বরিশালের বর কলকাতার কোণে, এই ধরনের যে প্রোগ্রামগুলো চলতো। এবং ঋতুপর্ণ বলে যে একটা টক শো তৈরি হয়েছিল সেই সময়, যেই শোতে মানে রবিবার দিন মানুষ ওয়েট করে থাকতো কোন মানুষ, কোন সেলিব্রিটি সেখানে আসেনি। তা অসাধারণ সুন্দর একটা টক শো। শুধু তোমারই জন্য, মানে মুচমুচে প্রেমের গল্প, মানে ওই রকম সুন্দর। মানে এখনও যারা মানে 90s-এর যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের কাছে কিন্তু ভীষণ নস্টালজিক এই প্রোগ্রামগুলো। আবার যে সমস্ত মা বোনেরা আছে তাদেরও এই যে প্রথম মেগা সিরিয়ালের যে স্বাদ পাওয়া, সেটাও কিন্তু সেই অভ্যাসটা সেই সময়কার, ধরুন তিথির অতিথি, সোনার হরিণ, বিষ্ণুপাল চৌধুরীর সেই সময়কার বৃদ্ধাশ্রম, বয়স্ক মানুষদেরকে নিয়ে তৈরি করা সিরিয়াল হচ্ছে শান্তিনিকেতন, স্বস্তিকা মুখার্জির প্রথম টেলিভিশনের যে মানে টেলিভিশনে তার ডেবিউ, যেটা হচ্ছে দেবদাসী, এই ধরনের যে সিরিয়ালগুলো, মানে এগুলো সব আইকনিক সিরিয়াল এবং সেগুলোর কন্টেন্টগুলো যেরকম আইকনিক ছিল, সেগুলো মানুষের মনে এখনও পর্যন্ত দাগ কেটে আছে। এছাড়াও ইটিভি কিন্তু সেই সময় নিয়ে এসেছিল, প্রথমবারের মতো দেখেছিলাম আমরা 1 ঘন্টার পর পর নিউজ আসতো এবং নিউজের ক্ষেত্রেও কিন্তু ইটিভির যে নেটওয়ার্কে নিউজ, ওদের যে ট্রেনিং হতো হায়দ্রাবাদে, সেটা কিন্তু সেখানেও রামজি রাও এত লিবারাল মানুষ ছিলেন এবং তিনি মানে কনসেপ্টের ওপর এত বেশি জোর দিতেন, নলেজের ওপর এত বেশি জোর দিতেন
সেখানে যে নিউজের জন্য যে ট্রেনিং করানো হতো, সেখানে ইংলিশ থেকে বিভিন্ন ভাষার যাতে ম্যাগাজিন আর্টিকেলস পড়ে যারা নিউজ অ্যাঙ্কার হবেন তাদের যাতে কোথাও নলেজের ঘাটতি না হয়, তাদের যেন ব্রেন বা তাদের যেন মাইন্ড অনেক ব্রড মাইন্ডের তৈরি হয়, তারা যেন কোনো একটা ইভেন্টকে অনেকভাবে তার ন্যারেশনটা তৈরি করতে পারে, অনেকভাবে তাকে দেখতে পারে, সেই যে তাদের মাইন্ডসেট তৈরি করা, তারপরেও ট্রেনিং জিনিসটা আলাদা রকম করতেন। এবং এইগুলো ছিল কিন্তু একদম রামোজি রাওয়ের নিজস্ব ভাবনা চিন্তা। এছাড়াও রামোজি রায়ের রামোজি ফিল্ম সিটির কথা তো সবাই জানে, যেটা সারা বিশ্বে বিখ্যাত, প্রচুর মানুষ সেখানে যান, সেখানে প্রচুর সিনেমার শুটিং তো হন, এছাড়াও শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য প্রচুর মানুষ সেখানে যান। তো রামোজি রাও এমন কাজ করে গেছেন যে তিনি তার কাজ দিয়ে সারা জীবন ভারতবাসীর মনে তো থাকবেনই, সারা বিশ্বের মানুষের কাছে তিনি স্মরণীয় মানুষ হয়ে থাকবেন। এবং একজন বাঙালি হিসাবে আমাদের মনে হয়েছে তিনি বাংলার মানুষের জন্য যে কাজ করে গেছেন বা যে পথ উনি দেখিয়ে গেছেন। এখন অনেক চ্যানেল এসছে নতুন নতুন, ইটিভি বাংলা বন্ধ হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে ইটিভি বাংলায় যে ধরনের প্রোগ্রাম হতো বা সেই রুচি, সেই ডেপথ, সেটা কিন্তু এখনও অন্য কোনো চ্যানেল বিট করতে পারেনি। উনি যে পথটা শুরু করেছিলেন সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে একটা নতুন পথ দেখিয়েছে, এবং সেখান থেকে অনেক নতুন নতুন তারকারও জন্ম হয়েছে, টেলিভিশন তারকার। শুধুমাত্র সিনেমা করেই যে বিখ্যাত হওয়া যায় না, টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকেও বিখ্যাত হওয়া যায়, তার জলজান্ত প্রমাণ হচ্ছে কাঞ্চন মল্লিক, জনতার এক্সপ্রেস করে ওখান থেকে তিনি উঠে এসেছিলেন, অনন্যা চ্যাটার্জি, এরকম অনেক মানুষ উঠে এসছেন এই ইটিভির মতো এরকম অনেক প্ল্যাটফর্ম, ছোট ছোট টেলিভিশন প্ল্যাটফর্ম থেকে। সেই পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছিলেন রামোজি রাও। তো একজন বাঙালি হিসাবে আমাদের তরফ থেকে রামোজি রাওয়ের প্রয়াণে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আজকের এই অনুষ্ঠান। রামোজি রাও, আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। নমস্কার।